أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সূরা ইয়াসিনের নাম শুনেছেন না আপনারা সবাই? মুখস্থ আছে না অনেকের? আমরা ছোটবেলা থেকে দেখতাম যে আমাদের দাদিরা, নানিরা, মায়েরা, খালারা ওনারা সূরা ইয়াসিন সকালবেলা পড়তেন, তাদের মুখস্থ ছিল সূরা ইয়াসিন। তো সূরা ইয়াসিন দুইটা পারায় একসাথে করে অবস্থিত, 22 এবং 23 পারা। এটা মাক্কি সূরা, ধারাক্রম অনুসারে এটা কোরআনের 36 নম্বর সূরা। এই সূরাটির আয়াত সংখ্যা মোট 83। এই সূরার অনেক ফজিলত আছে, কিন্তু ফজিলতগুলো বেশিরভাগ দুর্বল সনদের। একটা শুধু হাসান পর্যায়ের হাদিস পাওয়া যায়, বাকি সব দুর্বল। তো দুর্বল হলে সমস্যা নাই, ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণ করা যায়। কি কি আছে? এক হাদিসে সুনানে তিরমিজির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইআন কলবান ওয়া কলবুল কুরআনি ইয়াসিন। সব জিনিসের হৃদয় আছে, আর কোরআনের হৃদয়ের নাম হচ্ছে সূরা ইয়াসিন। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পড়ে, সে 10 বার পুরো কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবে। এটা একটা ফজিলত। আচ্ছা, আরেক ফজিলতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম। তোমাদের মুমূর্ষদের সামনে বসে সূরা ইয়াসিন পড়ো। মৃত্যু পথযাত্রী এখনই মারা যাবে, অসুস্থ হয়ে পড়ে আছে, তাদের যাতে কষ্ট কম হয়, লাঘব হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইয়াসিন তার সামনে বসে পড়ো। কেন? এটা আমি সামনে বলবো। এগুলো দাঈফ সনদের। হাসান পর্যায়ের একটা মাওকুফ হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ব্যক্তি মান ক্বারা ইয়াসিন হিনা ইউসবিহু, সকালবেলা যদি কেউ সূরা ইয়াসিন পড়ে, তাহলে সারা দিনের সব কাজগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেয়। আবার রাতে যদি কেউ সূরা ইয়াসিন পড়ে, সারা রাতের সব কাজ তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেয়। এবং ইবনু কাসির ওনার তাফসির মিন তাজরিবাতিহি, মানে তার এক্সপেরিয়েন্স থেকে, কোনো হাদিস দলিল না, ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন যে আমি যখনই কোনো বিপদে পড়েছি সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর আল্লাহ তাআলা ওই কাজটা আমার জন্য সহজ করে দিয়েছেন। তো এখন সূরা ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করবেন তো নাকি? মাশাআল্লাহ, ঠিক আছে। মাক্কি সূরাগুলোর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত। মাক্কি সূরাগুলো সাধারণত তাওহীদ, রিসালাত এবং আখিরাত নিয়ে কথা বলে। সূরা ইয়াসিনও তার ব্যতিক্রম নয়। এই সূরার মূল কথা তাওহীদ, রিসালাত এবং আখিরাত। বিশেষ করে পুনরুত্থান, পুনরুজ্জীবন, দ্য কনসেপ্ট অফ রেজারেকশন, লাইফ আফটার ডেথ। মৃত্যুর পরে যে আবার আমরা জাগবো ঘুম থেকে, আবার জীবন হবে, আবার বিচার হবে, এটা বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, মক্কার লোকদের বিশ্বাস হতো না। তারা অবাক হয়ে শুনতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে বলে কি, আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, জীর্ণ শীর্ণ হয়ে যাব, আমাদের হাড্ডি খুঁজে পাওয়া যাবে না, অস্তিত্ব পাওয়া যাবে না, আবার আমরা নাকি জীবিত হব, আবার নাকি উঠবো, আবার বিচার, আবার কি কি বলে মুহাম্মদ। তারা মিলাতেই পারতো না এটা। এই জন্য তাদের কাছে দ্য কনসেপ্ট অফ আখিরা, লাইফ আফটার ডেথ, স্পেশালি দ্য কনসেপ্ট অফ রেসারেকশনটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছেন। তাহলে এই সূরার সেন্ট্রাল থিম, মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পুনরুজ্জীবন বা পুনরুত্থান, মানে আবার যে আমরা পুনরায় উঠবো। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, এটা কিন্তু মহাসত্য, বিশ্বাস রাখতে হবে আমাদের যে না, মরে গেলে সাময়িক দেখা যায় পচে যায়, কিন্তু আবার আমরা উঠবো। এবং এজন্যই মুমূর্ষু ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পড়তে বলা হয়েছে। আপনি যখন সূরা ইয়াসিন পড়বেন, তার সামনে কাইন্ড অফ আপনি তাকে বোঝাতে যাচ্ছেন যে আপনি প্রকৃতপক্ষে মারা যাচ্ছেন না, এটা আপনার জীবনের পূর্ণ সমাপ্তি নয়, বরং এটা এই নশ্বর দুনিয়া থেকে আপনার অস্তিত্বের সাময়িক একটা বিদায়। কেউ যে মারা যাচ্ছে, আমার দাদা, আমার বাবা মারা যাচ্ছে, আমরা বিদায় দিচ্ছি, আজীবন হারাই ফেললাম নাকি তারে আমরা? কি সে কি আজীবনের জন্য মিসিং? সাময়িক একটা বিদায়, একটা শর্ট ব্রেক। ওনার অস্তিত্বের এই নশ্বর দুনিয়া থেকে ওনার অস্তিত্বের সাময়িক একটা বিদায়, কিন্তু পরবর্তী দুনিয়ায় তিনি কিন্তু আবার অনন্ত জীবন লাভ করবেন। তার মানে শারীরিক একটা মৃত্যু হচ্ছে, তার রুহের কোনো মৃত্যু নেই, হয় ইল্লিনে নয় সিজ্জিনে। ঠিক কিনা বলেন? আমাদের রুহগুলো কিন্তু মরে না, এটা আল্লাহর অর্ডারে ঢুকেছে, আল্লাহর অর্ডারে বের হয়, হয় ইল্লিনে নয় সিজ্জিনে। বিশ্বাসীদের রুহগুলো ইল্লিনে থাকে, আমাদের রুহগুলো যেন সেখানে থাকে, আমরা আল্লাহর কাছে কামনা করি, আমরা পড়ি আমিন। এজন্যই মৃত ব্যক্তিদেরকে আশাব্যঞ্জক করার জন্য এই সূরার মধ্যে যে কথাগুলো বোঝানো হচ্ছে যে আবার আপনি উঠবেন, আবার জীবিত হবেন, আবার আমরা মিলিত হব, বিচারের মুখোমুখি হব, আবার আমরা জান্নাতে একত্রিত হব, আমাদের গেট টুগেদার হবে, আমাদের রিট্রিট হবে। মানে মৃত্যুর মধ্যে আমরা আনন্দ খুঁজে বেড়াই নাকি? হ্যাঁ, মৃত্যু নিয়ে অনেকের কত ভয়, কিন্তু আমরা তো
মৃত্যুই একমাত্র ওয়ে যার মধ্য দিয়ে আমরা আমাদের রবের সাথে সাক্ষাতের গেটওয়ে। এটা আল্লাহর সাথে সাক্ষাতের প্রথম ধাপ হচ্ছে আপনাকে দুনিয়া ছাড়তে হবে, এছাড়া কি আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে? যাবে না। এই জন্য মৃত ব্যক্তির সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলেছেন। তাহলে সেন্ট্রাল থিম ক্লিয়ার সবার কাছে না? এবার আসেন কিছু প্রাইম লেসন, কোর লেসন সূরা ইয়াসিন থেকে। আমি সম্ভবত গত বছর আমার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমি 4টা লাইভ সিরিজ করেছি 4 ঘন্টার সূরা ইয়াসিনের উপর। আপনারা শুনবেন এগুলো, খুবই ওয়েল ডকুমেন্টেড ম্যানারে একাডেমিক ওয়েতে আলোচনা করেছি। যাদের সময় আছে শুনবেন এই লাইভগুলো। তো আমি এখন শুধু সার নির্দেশটা প্রাইম লেসন বা কোর লেসন গুলো নিয়ে আসি। 1 নম্বর লেসন হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনের আয়াতগুলো একটার সাথে আরেকটা ওয়েল কানেক্টেড, কমপ্লিটলি ওয়েল নেট, এটা ওয়েল প্রোটেক্টেড। ওয়ান ডাজন্ট ডিফার দ্য আদার অর কন্ট্রাডিক্ট দ্য আদার। কোনো আয়াত আরেক আয়াতের বিপরীতে যায় না, একটা আরেকটার সম্পূরক, পরিপূরক, ওয়েল নেট, ওয়েল কানেক্টেড। এটাই প্রমাণ করে যে এটা কার কাছ থেকে নাজিল হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা এটাই বলেছেন ইয়াসিন, তারপরে আল কোরআনিল হাকিম। হাকিম বিমানা মুহকাম, মানে কোরআনের আয়াতগুলো পোক্ত। এটা হচ্ছে কমপ্লিটলি ওয়েল নেট, পারফেক্টলি কানেক্টেড, একটা আরেকটার সাথে কানেক্টেড। এক আয়াত ইফাসসিরু বা'দুহু বা'দান, এক আয়াত আরেক আয়াতকে ব্যাখ্যা করে। অনেক কথা কোরআনের এক জায়গায় সংক্ষেপে বলা হয়েছে, আরেক জায়গায় বিস্তারিত, এক জায়গায় ছোট করে আরেক জায়গায় বড় করে। কোন আয়াত আরেক আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে নাজিল হতো তাহলে তারা কোরআনের মধ্যে অনেক বিরোধ দেখতে পেত, পরস্পর বিরোধ, অনেক বিরোধ দেখতে পেত। কিন্তু কোরআনের ভেতরে এই পুরো 30 পারায় কোথাও কি এক আয়াতের সাথে আরেক আয়াতের কন্ট্রাডিকশন আছে? কোনো বিরোধ আছে বলেন? না। এটা ওয়েল নেট, ওয়েল কানেক্টেড। অন্য আয়াতে আল্লাহ বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। সামনে থেকে পেছন থেকে কোরআনে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না, কারণ তানজিলুম মিন হাকিমিন হামিদ। এটা প্রজ্ঞাময়, প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে একটা প্রোটেক্টেড একটা কিতাব নাজিল হয়েছে। ফলে এটা কিয়ামত পর্যন্ত প্রোটেক্টেড থাকবে। এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে দেয়, এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আবার আল কোরআনিল হাকিম মানে হচ্ছে বিজ্ঞানময় কোরআন। কোরআনের মধ্যে অনেক বিজ্ঞানের কথাও আছে। শুধু বিজ্ঞান নিয়ে কি আছে, প্রায় 1.5 ঘন্টার লেকচার আছে আমার। সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআন, কসমিক সিম্বলস, ন্যাচারাল ফেনোমেনা, কসমোলজি, এমব্রয়োলজি, মরফোলজি, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু। কিভাবে এই পানি উপরে যায়, ওয়াটার সাইকেল, হাইড্রোলজিক্যাল সাইকেল, বৃষ্টি হয়, সূর্য কিভাবে ডোবে ওঠে, চাঁদ, তারপর মহাবিস্ফোরণ, বিগ ব্যাং থেকে শুরু করে মায়ের পেটে বাচ্চার ভ্রূণ কিভাবে ডেভেলপ করে, যত কসমিক সিম্বল আছে কোরআনে, এটা নিয়ে আমার 1.5 ঘন্টার একটা কোরআনের সায়েন্টিফিক ইন্ডিকেশনাল লেকচার আছে। তো সেদিকে আমি যাব না। তো আল কোরআনুল হাকিমের 2টা ব্যাখ্যা হয়। এক হচ্ছে মুহকাম, মানে কোরআনের আয়াতগুলো প্রোটেক্টেড, কানেক্টেড। আরেকটা হচ্ছে কোরআনের আয়াতগুলো বিজ্ঞানসম্মত, বিজ্ঞানের সাথেও কন্ট্রাডিকশন করে না। কিছু যদি অমিল থাকে বিজ্ঞানের অপেক্ষা করা উচিত। বিজ্ঞান সামনে আরো শিখবে, আরো জানবে, আরো ডেভেলপ হবে, তখন বারবার বিজ্ঞানের মাথা কোরআনের দিকে নিচু হয়ে আসবে। ঠিক কিনা বলেন? যত দিন যায় সহজ হয় কোরআন বোঝা আমাদের জন্য। বিজ্ঞানের আবিষ্কারের কারণে কোরআন বোঝা সহজ হয় এবং মিলে যাচ্ছে সবকিছু। তাহলে এটা হচ্ছে 1 নম্বর লেসন সূরা ইয়াসিন থেকে, যে কোরআনের সব ভার্সেস গুলা আর পারফেক্টলি কানেক্টেড, ইন্টারকানেক্টেড। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সূরা ইয়াসিনের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী, আপনি তাদেরকে ওয়ার্নিং দেন আর না দেন সমান সমান, কাজ হবে না। এর কারণ হচ্ছে জেনে বুঝে যদি কেউ সত্যকে প্রত্যাখ্যান করে তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করলে, আমি বুঝি নাই, আমি শুনি নাই, আমি জানি নাই, এটা আল্লাহ মাফ করবে। আমি কনভিন্স হই না, এই জন্য মানতেছি না, কিন্তু আমি জানি এটা সত্য, এরপরেও যদি সত্যটা গ্রহণ না করি তাহলে কার মুক্তি আছে বলেন তো? না, তাহলে মুক্তি নেই। এজন্য যারা সত্যান্বেষী তাদেরকে আল্লাহ পছন্দ করেন। ভুল করে না এরকম কোন মানুষ নাই পৃথিবীতে। সবাই আমরা ভুল করি, সবার ভুল হয়, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু জেনে আমি সত্যকে মানবো না, এটা আল্লাহ কখনো মেনে নেয় না। অন্য আয়াতে সূরা বাকারা আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যারা জেনে বুঝে সত্যকে মানে না, নেগলেক্ট করে, তাদের অন্তরে আল্লাহ সিল গালা মেরে দিয়েছেন, কর্ণকুহরে ছিপি ঢুকিয়ে দিয়েছেন, চোখের সামনে পর্দা, কিছু দেখে না।
কারণ ওরা সত্যটা মানতে চায়, নিয়তি করে ফেলছে যে আমি মানবো না। কেউ যদি নিয়ত করে ফেলে যে আমি বুঝবো না, যত বুঝাক তারা বোঝানো যাবে। আমরা বাংলা একটা কথা বলি না যে ঘুমিয়ে থাকলে তাকে জাগানো সহজ, কিন্তু ঘুমের ভান ধরলে, ভান ধরে আছে ওরা তো ধাক্কা মারতেছি টানতেছি, ওকে উঠবে ঘুম থেকে না। এটার উদাহরণ দেখেন আবু জাহেল আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনই ইসলামের শত্রু ছিল, ইসলাম বিরোধী ছিল, কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্যান্বেষী, সত্য শুনলেই মানতেন। কিন্তু আবু জাহেল ছিল তার বিপরীত, সে ছিল গোড়া, অহংকারী, ইগোইস্টিক সমস্যা ছিল তার। সে জানতো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আসা একজন রাসূল, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা কিতাব, জানার পরেও সে মানে নাই, ফলে তার নসিবে হেদায়েত জোটে নাই। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরেই উনি শাহাদা পড়ে ফেলছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি হাযাইনি রাজুলাইনি ইনদাক, আল্লাহ দুজন লোকের যাকে তোমার ভাল লাগে তাদের একজনকে ইসলামের ছায়াতলে এনে তুমি ইসলামটাকে শক্তিশালী করো। একজন হচ্ছে আবু জাহেল আর একজন হচ্ছে ওমর। আল্লাহ তাআলা কার জন্য দোয়াটা কবুল করেছেন বলেন তো? ওমর ফারুকের জন্য, কারণ ওনার হৃদয়টা সাদা ছিল, সাদা মনের মানুষ, কলবে সালিম, সত্য যেখানে ওইটাই উনি গ্রহণ করতেন, সত্যের সামনে দুর্বল ছিলেন। আর আবু জাহেল জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করেছে। সো 2 নাম্বার শিক্ষাটা আমরা যেটা পেলাম, যে জেনে বুঝে সত্য প্রত্যাখ্যান করলে আল্লাহ তার জন্য হেদায়েত বরাদ্দ রাখেন না। এজন্য আমরা আমাদের বাকি জীবনটুকু আমরা এই মেন্টালিটি, মাইন্ডসেট যেন আমাদের থাকে যে সত্য দেখলেই আমরা মানবো, যেখানেই সত্য ওইটাই আমি গ্রহণ করবো। কি বলেন? এটা যদি আমার বিরুদ্ধে যায়, আমার দলের বিরুদ্ধে গেলে, বাবার বিরুদ্ধে গেলে, মানতেই হবে আমাকে। সত্য যেখানে আছে ওখানেই আমাদেরকে ছুটে যেতে হবে। দুটো চলে গেল। 3 নাম্বার হচ্ছে, আমরা পৃথিবীতে যা করি আমরা অনেক সময় মনে করি যে দরজা বন্ধ করে দিলে, সুইচটা অফ করে দিলে আর বুঝি কেউ দেখে না। তা আসলে আমরা আসমানি বিশেষ নজরদারির ভেতরে আছি, এটা আমরা ভুলে যাই যে সবার চোখ ফাঁকি দেয়া গেল, একজনের চোখ ফাঁকি দেয়া যায় না। তিনি কে বলেন তো? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কেউ তারে দেখে না কিন্তু তিনি সবাইকে দেখেন। কোন চোখ তাকে দেখে না কিন্তু তিনি সব চোখগুলোকে দেখে। তাহলে 3 নম্বর লেসন হচ্ছে এভরিথিং ইজ রেকর্ডেড ইন আ ওয়েল ডকুমেন্টেড ম্যান। আমরা যা বলি, যা করি, যা লিখি, সবকিছু রেকর্ডেড, রেকর্ড করা হচ্ছে। কিন্তু সেদিন আপনি দেখবেন, ভালো করলেও দেখবেন, খারাপ করলেও আপনি দেখবেন। তার মানে সবকিছু লিপিবদ্ধ হচ্ছে, সংরক্ষিত হচ্ছে। এটা আল্লাহ কোথায় বলেছেন? সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন আকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, তারা যা আমল করেছে আমি লিখে রাখি, ওয়া আসারহুম, এবং যা তারা দুনিয়ার জন্য রেখে গিয়েছে তাও লিখে রাখি। মানে এনি অ্যাকশন দে লেফট বিহাইন্ড, এনি ইফেক্ট দে লেফট বিহাইন্ড। এটা সাদাকায়ে জারিয়া বা গুনায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া হচ্ছে আপনারা ভালো কাজ করছেন, ধরেন যে দ্বীনি জ্ঞান শিক্ষা দিচ্ছেন, আমি সূরা ফাতিহা শিক্ষা দিলাম আপনাদেরকে, তো আপনারা এটা দিয়ে আজীবন নামাজ পড়তেছেন, আপনার সওয়াব তো আপনি পাবেনই, কিন্তু ওই যে আমি শিক্ষা দিলাম একটা পার্সেন্টেজ সওয়াব আজীবন আমার আমল নামে আসবে। শুধু তাই না, আপনি যে আবার আরেকজনকে সূরা ফাতিহা শিক্ষা দিবেন, সে তার পরবর্তী নেক্সট জেনারেশনকে সূরা ফাতিহা, এইভাবে কিয়ামত পর্যন্ত এই চেইন ধরে সূরা ফাতিহা যত লোক শিখবে তারা তাদের সওয়াব ঠিকই পাবে, কিন্তু তার একটা পার্সেন্টেজ সওয়াব আল্লাহ তাআলা আমার আমল নামায় দিয়ে দিবে। এটাকে বলে আসার। ওয়ানাকতুবু মা কদ্দামু, নিজে যে আমল করলাম আল্লাহ বলে এটাও লিখে রাখছি, ওয়া আসারহুম, এনি ইফেক্ট ইউ লেফট বিহাইন্ড ইন দিস দুনিয়া, যেটা আপনি রেখে গেছেন এটাও আল্লাহ লিখে রাখবে। এবং অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, আল্লাহ বলেন সবকিছু একটা নথির ভেতরে নথিবদ্ধ করে। নথি চিনেন তো না? ডায়েরি। তারপর আমাদের বাংলাদেশে তো যে আগে হাল খাতা করতো না, টালি খাতা বিশাল বড় বড়, এখন আছে কিনা, বিশেষ করে মুদির দোকানে দেখা যায় বড় মোটা মোটা ধপাস করে সে টেবিলের উপর ফেলে, তারপর আপনার নাম দেখে বের করে আপনার কত বাকি, কত দিতে হবে, এই যে টালি খাতা, এই নথি করে রাখছে আল্লাহ তাআলা আমাদের সবকিছু যা করলাম, যেটার ইফেক্ট দুনিয়াতে আমি রেখে গেলাম। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমি মুখ দিয়ে যা উচ্চারণ করি সব আল্লাহ তাআলা একজন পর্যবেক্ষক ফেরেশতার মাধ্যমে তুলে রাখেন, সব আপনি দেখতে পাবেন। শুধু তাই না, এখানে একটা স্পেশাল লকেট রেখেছেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকের গ্রীবা লগ্নে আমি একটা স্পেশাল সিম কার্ডের মতো রেখেছি, যা বলো এখানে রেকর্ড হয়ে আছে, কিয়ামতের দিন আমি সব বের করে দিব। তাহলে পালানোর জায়গা আছে? দ্যাট মিন্স উই আর আন্ডার সার্ভিল্যান্স, 24/7 আল্লাহ তাআলা মনিটর করছেন।
এবং এই বিশেষ আসমানি নজরদারি থেকে আমরা কেউই মুক্ত না। তাহলে লাইট বন্ধ করে দিলেন, দরজা আটকায় দিলেন, কেউ দেখে না, না? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আচ্ছা, তিনটা জেনে গেলেন। 4 নম্বরে হচ্ছে পৃথিবীতে সব নবীরা এক মিশন এবং ভিশন নিয়ে এসেছে। সব নবীরা লা ইলাহার দাওয়াত দিয়েছে, তাই না? এক আল্লাহর দাওয়াত দিয়ে। আচ্ছা, কখনো কি এমন হয়েছে কোন নবী এসে বলছে যে আল্লাহ একজন, আবার আরেক নবী এসে বলছে না আল্লাহ 2-3 জন হইতে পারে? হ্যাঁ, বলছে? কোন নবী এসে বলেছে মৃত্যুর পর এক জীবন আছে, হিসেব দিতে হবে, পাই টু পাই হিসেব হবে? আরেকজন বলছে না, এরকম নাও থাকতে পারে। এরকম এক নবী এক কথা, আরেক নবী আরেক কথা হয়েছে? এগুলো নবীদের মধ্যে, কবিদের মধ্যে হয়। এক কবি এক কথা বলে, আরেক কবি, এক দার্শনিক এক কথা বলে, আরেক দার্শনিক আরেক কথা, এক রাজনীতিবিদ এক কথা, আরেক রাজনীতিবিদ আরেক। এদের মধ্যে থাকাথাকি হয়, কিন্তু নবীদের মধ্যে কথার মধ্যে এগুলো আছে? কারণ তারা মন গড়া কথা বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তাদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? আসমানি রেভেলেশনের বেসিসে ওনারা কথা বলেন। মন গড়া কোন নবী কোন কথা বলেন না। তাহলে 4 নম্বর শিক্ষা হচ্ছে সব নবীর মিশন ভিশন এক। এজন্য তাদের মধ্যে একটা কোঅপারেশন ছিল। সূরা ইয়াসিনে চমৎকার একটা ঘটনা আছে। একটা জনপদের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু কোন কোন মুফাসসির বলেছেন এটা তুরস্কের আন্তাকিয়া জনপদে আল্লাহ একটা কাজে, দাওয়াতি কাজে 2 জন নবীকে পাঠালেন। কয়জন? 2 জন। কাজ একটা, কিন্তু কয়জন? 2 জন। এরকম সাধারণত অন্য নবীদের ক্ষেত্রে হয় না, কোরআনে পাওয়া যায় না যে এক কাজে এক জায়গায় 2 নবী, এরকম হয় না। এক্সেপ্ট মুসা আলাইহিস সালাম, ওনার কথা বলার জড়তা ছিল, তিনি আল্লাহকে বলেছেন আল্লাহ আমাকে যে তাওরাত দিয়ে পাঠালেন আমি তো কথা ক্লিয়ারলি বলতে পারি না, জড়তা, মামলিং হয় আমার মুখে। আমার ভাই আখি হারুন আফসাহু মিন্নি লিসান, ও খুব ফ্লুয়েন্ট ছিল। আমি নেতৃত্ব দিব, কিন্তু হারুন ভোকাল দিবে, আপনি তাকে নবী বানায় দেন। মুসা আলাইহিস সালামের দোয়ার বদলতে আল্লাহ হারুন আলাইহিস সালামকে নবী বানায় দিয়েছিলেন। 2 ভাই মিলে ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করেছে। কিন্তু এছাড়া আর এরকম দেখা যায় না যে এক এলাকায় এক কাজে 2 জন নবী, না। এইখানে দেখা গিয়েছে আন্তাকিয়া জনপদে আল্লাহ এক মিশনে কয়জন নবী পাঠিয়েছেন? 2 জন। আচ্ছা, কিছুদিন পরে আরো একজন, তাহলে হইলো কয়জন? 3 জন। এক কাজে এক জনপদে এক এলাকায় মোট 3 জন নবী, কিন্তু এদের মধ্যে কোনো মারামারি নেই। আমাদের দায়ীদের অবস্থা দেখেন তো বাংলাদেশে, মাশাআল্লাহ। আমাদের প্রত্যেক দায়ীদের একই মিশন না? একই মিশন, একই ভিশন, একই লক্ষ্য, একই ডেস্টিনেশন, কিন্তু কত বিভেদ, কত বিরোধ দেখেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 14 নম্বর আয়াতে বলছেন ইদ আরসালনা ইলাইহিম মুসনাইন, প্রথম 2 জন নবী পাঠালাম একটা মিশনে, ফাআজ্জাজনা বিসালিস, এবং 3য় জন দিয়ে আরো এদেরকে মজবুত করলাম, ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা যে 3 জন একই কথা বলে যে আমরা রাসূল হয়ে এসেছি। তাহলে দেখেন নবীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল। বড় নবী, ছোট নবী, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয়, এগুলো ছিল না। এই 3 নবীর মধ্যে প্রধান নবী, দ্বিতীয় নবী, তৃতীয় নবী আছে নাকি? না। 3 জন একই মিশনে, একই ভিশনে, কোঅপারেশনে তারা এগিয়ে গিয়েছে। তো দেখেন আমরা যারা কোরআনের দায়ী, আমরা তো নবীদের কাজটাই করি, ফলে আমাদের মধ্যে এই কোঅপারেশন থাকতে হবে, এই রেসপেক্ট থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে খুবই লজ্জিত যে আমাদের এই দাওয়া অঙ্গনটাকে আমরা কলুষিত করে ফেলেছি। আমরা অন্য আলেমকে, অন্য দায়ীকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, ছোট করা, হেয় করা, তাকে বাতিল করা, নাকচ করা, এরকম আমরা করে থাকি। আমি একাই ইসলামের মুখপাত্র, আমি যা বলবো এটাই, এটা ঠিকাদারি আমার কাছে, এরকম একটা মেন্টালিটি আছে না? এটা নবীদের মাইন্ডসেট এরকম ছিল না। ওনারা কোঅপারেশনে, কোলাবোরেশনে কাজ করতেন, পার্টনারশিপে, একে অপরের প্রতি রেসপেক্ট। কোন নবী আরেক নবী বিসৎকার করে নাই, কিন্তু আমরা এক দায়ী আরেক দায়ীকে কাফের বলতেও তো আমরা দ্বিধাবোধ করি না, কি বলেন? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। 5 নাম্বার, নবীদের কাজ হচ্ছে আল বালাগুল মুবিন, ক্লিয়ার কমিউনিকেশন, শুধু পৌঁছে দেয়া, বাণীবাহকের কাজ করা। আল্লাহ তাআলা বলছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওই 3 জন নবী যখন বুঝালেন, তারা এলাকাবাসী মানে না, রিজেক্ট করলো, কিন্তু তারা বললো যে আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, মানবা কি মানবো না এটা তোমাদের কাজ। আমাদের কাজ কি? আল বালাগুল মুবিন, কোরআনিক টার্মিনোলজি, মানে হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন, আমাদের কাজ পৌঁছে দেওয়া, এর বেশি কিছু না। আমরা অনেক সময় একটু জবরদস্তি করতে চাই, জোরাজুরি করতে চাই, এই নামাজ পড়ো না কেন, তাকে জোরাজুরি করা, দাঁড়িয়ে রাখানো, জোরাজুরিতে বেশি কাজ হয় না। আপনি পাওয়ারফুল মেসেজ দিবেন, ইনফ্লুয়েন্স করবেন, এতেই আল্লাহ হেদায়েত দিবেন। কারণ হেদায়েতটা নিয়ন্ত্রণ করেন একমাত্র কে? আল্লাহ। এখানে আর কারো হাত নাই, এমনকি নবীরও না।
কোন নবীও চাইলে কাউকে হেদায়েত দিতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের পেছনে ঘুরতে ঘুরতে পেরেশান। উনি তো রহমতের নবী, উনি ভাবতেছিলেন হায়রে একটু যদি আমার কথা মানতো তাইলেই তো জাহান্নাম থেকে বেঁচে যায়, আর একটু দাওয়াত দেই, সকালে দেই, দুপুরে দেই, বিকেলে দেই, রাতে দেই। তাদের পিছনে ঘুরতে ঘুরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যেতেন। আল্লাহ তাআলা সূরা কাহফে আয়াত নাযিল করলেন, ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। নবী, ওরা যদি শুনতে না চায়, আপনি তো ওদের পেছনে ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাচ্ছেন বোধহয়, না রেখে দেন, মানলে মানুক, না মানলে নাই। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আমি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু স্মরণ করিয়ে দেন, উপদেশ দেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি বল প্রয়োগ করতে আসেন, আপনাকে দারোগা বানাই পাঠাইনি আমি, আপনি শুধু পৌঁছে দিবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালেবের হেদায়েতের জন্য অনেক ট্রাই করেছেন, কিন্তু হেদায়েত নসিব হয়েছে বলেন? কারণ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। তাহলে আমাদের যারা দাঈ, আমাদের কাজ কি? পৌঁছে দেওয়া। বলেন তো, কাজ কি? নাকি বল প্রয়োগ করা, জোরাজোরি করা? মাশাআল্লাহ। 7 নাম্বার লেসন হচ্ছে, এই পৃথিবীর সবকিছু আইন মানে কার? বলেন তো, আল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায় সবকিছু আল্লাহর আইন মানে, আমরা ছাড়া শুধু। আকাশ, জমিন, বাতাস, বৃষ্টি, মেঘমালা, পাহাড়, সাগর, নদী, সূর্য, চন্দ্র, সব আইন মানে কার? আল্লাহর আইন মানে। সে কথা আল্লাহ বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, আমি সূর্যের জন্য একটা গতিপথ দিয়েছি, কক্ষপথ, অক্ষপথ, সে ওইদিকেই ঘুরে, ওরে ঘুরতে বলছে ও ঘুরে, এর কোনো ব্যত্যয় নাই। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা আমি আল্লাহ ফিক্স করে দিয়েছি। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম, আর চাঁদকে আমি 30টা মঞ্জিল দিয়েছি। দেখবেন চাঁদ কিন্তু এক জায়গায় উদিত হয় না, 30 দিনে 30 জায়গায়, পুরো মাস ব্যাপী এদিক থেকে ওদিকে শুধু ঘুরে। এটা আল্লাহ ফিক্স করে দিয়েছে, এটা ওর বিধান। আমাদের জন্য কোরআন বিধান হিসেবে দিয়েছে, আমরা মানি না, কিন্তু প্রত্যেক প্রাণীর জন্য, সৃষ্টির জন্য যে বিধান আল্লাহ ফিক্স করেছেন ওরা ওইটাই মানে, একটু একচুল পরিমাণ ডান ব্যয় করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সো জগতের সবকিছু আল্লাহর দেয়া বিধান মেনে চলে, কারণ গোটা জগৎটাই তো তার। গোটা জগৎটা কার বলেন? বলে আইনও চলবে তার, আমরা যেন আল্লাহ সবগুলো আইন মেনে চলি। 8 নাম্বার হচ্ছে, এই যে আমরা জান্নাতের কথা শুনি, কিয়ামতের কথা শুনি, আখিরাতের কথা শুনি, একদিন আমরা এটা চাক্ষুষ দেখতে পাবো, তখন আমাদের এই বিশ্বাসটা আরো প্রগাঢ় হবে। মৃত্যুর পরে যে আমাদের লম্বা ঘুম, এই আমাদের নিদ্রা ভঙ্গ যেদিন হবে, সেদিন আমরা সব দেখতে পাবো, চাক্ষুষ কিয়ামতের সবকিছু। সেটা আল্লাহ তাআলা বলছেন, নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ইসরাফিলের সিংহার ফুৎকারে সেদিন সব মানুষ জেগে উঠবে। আপনারা ইসরাফিল আলাইহিস সালামের নাম শুনেছেন? কে উনি? একজন ফেরেশতা। উনি বড় একটা সিংহার ফুৎকার দিবেন। সৃষ্টির পর থেকে আল্লাহ ওনাকে একটা কাজের জন্য অ্যাসাইন করেছেন, শুধু ফু দিবে 3টা। কয়টা? আর কোন কাজ আছে? দ্যাটস ইট, দ্যাটস ইট, শুধু 3টা ফু দিবে 3 বারে। ঠিক যে মুহূর্তে আপনারা এখন কথা শুনছেন, এই মুহূর্তে উনি ওই ট্রাম্পিট সিংহা নিয়ে আরশের দিকে তাকায় আছে, কখন আল্লাহর আদেশ আসে 1 সেকেন্ডের জন্য দেরি না, চোখের পলক যাতে দেরি না হয়েছে, তাকিয়ে আছেন উনি। ফুৎকার দিবে তো কবর থেকে মানুষগুলো উঠবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাই আল্লাহ এই সূরাতে বলেছেন। মানুষ যখন উঠবে, কারো ঘুম হবে 50 বছর, কারো 500 বছর, কারো 5000 বছর, কারো 5 লক্ষ বছর। পৃথিবীতে প্রথম নিহত হয়েছে কে জানেন? হাবিল, আদম আলাইহিস সালামের ছেলে হাবিল পৃথিবীর প্রথম মারা গেছে। সে তার ঘুমটা কত লম্বা বলেন তো? সে কত হাজার বছর, লক্ষ বছর তার কবরে। সিংহার ফুৎকার সব কবর থেকে উঠবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা, কিরে কে ভাঙলো এই লম্বা ঘুমটা, সবাই তো ঘুমাচ্ছিলাম। হাযা মা ওয়া'আদা আর-রাহমান, ফেরেশতারা বলবে এইটাই সেই দিন যেটা বিশ্বাস করবে না দুনিয়াতে, ওয়াজ নসিহত হইলে যে তোমরা মানবে না, বলতা এগুলো কিছু নাই, না বিশ্বাস, আজকে সেই দিন। সাদাকাল মুরসালুন, রাসূলরা সত্যই বলেছেন, ওই দিন মানুষ চাক্ষুষ কিয়ামতকে অবলোকন করবে। 9 নম্বর শিক্ষা হচ্ছে, তখন আল্লাহ তাআলা বিচার প্রতিষ্ঠিত করবেন, ওই বিচারে আল্লাহ কাউকে ঠকাবেন না। বলেন তো, আল্লাহর বিচারে কোনো পার্সিয়ালিটি আছে? না। কোনো ঘুষ দেওয়ার সিস্টেম? না। স্বজনপ্রীতি আছে? না। এই কথা আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াতে, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাই, কোনো জুলুম হবে না, ওয়া তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, যে যা করেছো ওইটার প্রতিদান পাবে। এমন না যে আপনি করছিলেন খুব ভালো কিন্তু আপনি পান নাই, এটা হবে না।
যার যে রিওয়ার্ড পাওয়ার কথা ওইটাই পাবেন, কারণ আল্লাহ জুলুম করেন না। ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ বলে আমি আমার বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করি না। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, ওখানে একটা চুল ফেললেও এটা ওজন হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ ভালো করলে ভালো পাবেন। এই যে সে লিল্লাহি তাকবীর বলছে, সওয়াব হইছে না? সে ওই দিন আমলনামায় দেখবে কিরে অমুক এক মাহফিলের মধ্যে আমি লিল্লাহি তাকবীর বলছিলাম, এইটার এতগুলা সওয়াব। তারপরে যে আপনারা আল্লাহু আকবার বলছেন, এতে সওয়াব হইছে না? তো এরকম ছোট্ট ছোট্ট প্রতি মুহূর্তে, একজন রাস্তা চেনে না, রাস্তা দেখাই দিলেন, একজন একটা ভালো উপদেশ দিলেন, এইভাবে ছোট্ট ছোট্ট যত ভালো কাজ সব পাবেন, ছোট্ট ছোট খারাপ কাজ সব সেদিন পাবেন, কোনো জুলুম হবে না। আচ্ছা, 10 নম্বর শিক্ষা হচ্ছে যারা জান্নাতে যাবে, জান্নাতের একটা ফিচার হচ্ছে, মেজর ফিচার, জান্নাতে যে জান্নাতীরা যা চাবে তাই পাবে, কোনো না নাই সেখানে, যার যেটা মনে চায়। এটা সূরা ইয়াসিনের 57 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, লাহুম ফিহা ফাকিহা ওয়া লাহুম মা ইয়াদদাউন, সেখানে অজস্র অঢেল সুস্বাদু মুখরোচক ফলমূল থাকবে। দুনিয়াতে এক ফলে এক মজা, আনারসের মজা তরমুজে নাই, তরমুজের মজা আমে নাই, আমের মজা বাঙ্গিতে নাই, বাঙ্গির মজা কাঁঠালে নাই, কাঁঠালের মজা ডুরিয়ানে নাই। যেইটা খাবেন ওইটা স্বাদ। জান্নাতে এক ফলের ভেতরে 1000 রকমের স্বাদ আল্লাহ ঢুকাই দিবে। আচ্ছা, দুনিয়াতে যে কমলা খান, কমলার ছোলা খান, হ্যাঁ, ডাব যে খান, ডাবের ছোলাটা খান, শুধু পানি, ওইখানে ডাবের চেয়ে আর ডাবের ছোলা মজা লাগে। কমলার চেয়ে কমলার ছোলা হবে আরো সুস্বাদু, মানে ওইটার ফিচারের সাথে দুনিয়ার ফিচারের কোনো তুলনাই হয়, নো কম্পারিজন। যা চাবে তাই হবে। ইয়াসিনের 11 নম্বর শিক্ষা হচ্ছে সেদিন নিজের হাত পা নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে যারা জাহান্নামে যাবে। কারণ জাহান্নামীরা বলবে না আল্লাহ করি নাই, তোমার ফেরেশতারা ভুলে লিখছে, আল্লাহ আরেকজনের আমলনামা আমার দিয়ে দিছে, এই অনেক ধরনের অজুহাত। তখন আল্লাহ তাআলা তার মুখটাকে সিলগালা করে দিবেন। ফালইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে তোমার মুখ আমি সিলগালা করে দিলাম, হাত কথা বলবে, তখন পা সাক্ষী দিবে কোথায় যে পাপটা করছেন। আপনি অবাক হন, কি রে এই হাতে তো কত আংটি পরলাম, এরপর কত লোশন মাখলাম, হ্যাঁ, কত সুন্দর বডি ওয়াশ দিয়ে হাতটাকে ক্লিন রাখলাম, তারপর হাতের মধ্যে গ্লাভস পরলাম, হাত পা কত যত্ন আমি নিলাম। এই হাত পা আমার বিরুদ্ধে কথা বলে রাগে মানুষ বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কি রে আমার বিরুদ্ধে কথা বলিস কেন? তো হাত পা বলবে ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, যে আল্লাহ চাইলে যে কাউকে যে কোনো সৃষ্টিকে কথা বলার সুযোগ দিয়ে থাকে। পাথরকে আল্লাহ জবান দিতে পারেন, দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার শিয়াবের মধ্য দিয়ে যখন হাঁটতেন, অনেক পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলেছেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী আপনাকে সালাম। কে দিয়েছে সালাম? পাথর। মরা খেজুর গাছ কে দিয়ে উঠেছে নবীর জন্য, তার মানে এগুলোর ভিতরে প্রাণের সঞ্চার করেছেন কে? আল্লাহ। সেদিন হাতের ভেতরে আল্লাহ তাআলা কথার শক্তি দিবেন। আপনার হাত আপনার বিরুদ্ধে, পা বিরুদ্ধে, আপনার বডি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সো খবরদার, অতটুকু পাপ করি যতটুকু পাপের শাস্তি বহনের ক্ষমতা আমার আছে, একটু হিসাব মিলিয়ে নিই আমরা। 12 নম্বর লেসন হচ্ছে যে আমরা শক্তিশালী হই, ছোট থেকে বড় হই, এরপরে আবার দুর্বল হয়ে যায়। আল্লাহ বলেন ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন, আমি যখন কারো বয়স বাড়িয়ে দেই তাকে আবার দুর্বল করে দেই। এটাই জীবন চক্র। দেখেন, শৈশব দিয়ে শুরু, তারপর কৈশোর, তারুণ্য, যৌবন। যৌবনের কথা চিন্তা করে তো বেশিরভাগ যুবক কি শক্তি গায় না, যা খায় ওইটাই হজম হয়ে যায়। ওভারটাইম করতে পারি, লাগাতার কাজ করতে পারি, মানে অনেক ক্যাপাসিটি। কিন্তু সেই আপনি যখন 60, 70, 80-তে যাবেন আর করা যায় না, তখন একটা লাঠি লাগে। কি লাগে? আরো বাড়লে 90 যখন হয়ে যায়, 100, তখন ওই যে ছোট বাচ্চারা ওরা যা বলতেছে এরকম, ওরা যেরকম বোঝে না ওইরকম বোঝে না। বাচ্চাদেরকে এদিকে খাবার দিলে দেখবেন যে এদিক দিয়ে পড়তেছে, মুছে দিতে। ওই মুরব্বীরও এরকম, বাচ্চাদের প্যাম্পাস পরানো লাগে, যেখানে রাখে পেশাব পায়খানা, মুরব্বীরও এরকম 90, 80 এদেরও পরানো লাগে, এদেরও আর কন্ট্রোলটা থাকে না। তাহলে দেখেন, দিস ইজ আওয়ার লাইফ সাইকেল। এভাবেই তারুণ্য, যৌবন, প্রৌঢ়ত্ব, এরপর আবার বার্ধক্য। আল্লাহ বলে এরপরও তোমরা বুঝবে না। এটা আল্লাহ বুঝাতে চাইলেন যে আল্লাহ এক দেহে এত রূপ আনতে পারে, সে আল্লাহকে আবার তোমাদেরকে জীবিত করতে সক্ষম না? কারণ এই সূরার মূল কথা হচ্ছে পুনরুজ্জীবন।
রেসারেকশন, আল্লাহ বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানা আয়াত দিয়ে বোঝাতে চাচ্ছেন যে আমি তোমাদেরকে আবার পুনরায় জীবিত করতে পারি। তো যে আল্লাহ এত কিছু করতে পারে সে আবার আমাদেরকে জীবিত করতে পারে না বলেন? আচ্ছা, 13 নম্বর শিক্ষা হচ্ছে অতীত ভুলে যাওয়া। এটা আমাদের জীবনের জন্য অনেক বড় বোকামি। আমরা ভুলে যাই, আমরা কি ছিলাম, কোথায় ছিলাম ভুলে যাই। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা ফাইদা হুয়া খাসীমুম মুবিন। মানুষ কি দেখে না যে ওদেরকে আমি কোত্থেকে সৃষ্টি করছি? দেখেন আমাদের এত বড় বাড়ি গাড়ি, আমাদের এত নাম যশ খ্যাতি, আমরা আদিতে কি ছিলাম? সামান্য এক ফোঁটা বীর্য। বাবার পিঠ থেকে মায়ের গর্ভে ছোট্ট একটা পানি থেকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই সৃষ্টির আগে তো কিছুই ছিলাম না। আপনার বয়স এখন 50। আচ্ছা 500 বছর আগে আপনি কই ছিলেন বলেন? আপনার দাপটে তো আজকে থাকা যায় না পৃথিবীতে, সব নাকি আপনার, এরকম বলে না? সব আমার, আমার পাওয়ার, আমার ক্ষমতা। আজ থেকে জাস্ট 500 বছর আগে আপনি কই ছিলেন? আপনার কোনো নাম ছিল? আপনার কোনো গ্রাম ছিল? কোনো অ্যাড্রেস ছিল? খ্যাতি ছিল? দাপট ছিল? লোক লস্কর কিছু ছিল? ক্ষমতা আসলো কোত্থেকে আপনার? আল্লাহ বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষকে দেখে না যে একটা সময়ও কিছুই ছিল না, কিছুই তো ছিল না। তুমি অস্তিত্বহীনতা থেকে তোমার অস্তিত্ব আল্লাহ দিলেন দয়া করে, ছোট্ট ছোট্ট করে মায়ের পেটে এতটুকু থেকে। আপনি ওই বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরে গিয়েছিলাম আমি আগারগাঁওতে, ওখানে মায়ের পেটে যেগুলো বাচ্চাগুলো ডেভেলপ করে নাই তারা রেখে দিয়েছে পানির মধ্যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস এরকম বাচ্চাগুলো ছোট ব্যাঙ্গাচির মতো ছিলাম আমরা। বর্ষাকালে ব্যাঙের পোনা দেখছেন? জাস্ট লাইক ব্যাঙের পোনা, এত ক্ষুদ্র ছোট্ট আমরা ছিলাম। আল্লাহ বলে তুমি দেখো না তোমার পিছনটা কি ছিল? অতীত। এজন্য অতীত ভুলে যাওয়া যাবে না। 14 নম্বর শিক্ষা হচ্ছে পুনরুত্থান, যেটা আসল শিক্ষা সূরা ইয়াসিনের, মানে মৃত্যু পরবর্তী জীবন। এটা মহাসত্য, এটা হবেই। হ্যাঁ, লম্বা আয়াত, আমি শুধু মূল কথাটা বলি। আস ইবনে ওয়াইল মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মরা লাশের হাড্ডি, কঙ্কাল থেকে হাড্ডি এনে, এটা 100 বছর আগের হাড্ডি, একটু হাত দিয়ে গুঁড়া করে এটা পাউডার হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ভাবে একটা ফু মারল, ফু দেওয়ার সাথে সাথে এটা বাতাসে মিলে গেছে। তো বলতেছে মুহাম্মদ এই যে কঙ্কালের এই পাউডারটা, তুমি বলতেছে এইটারে আল্লাহ জীবিত করবে, এটা রিকনস্ট্রাক্ট করবে? কি বলো তুমি? হোয়াট ইউ টকিং অ্যাবাউট? এটাও সম্ভব? আল্লাহ এই কথাটা সূরা ইয়াসিনে তুলে ধরলেন যে তারাবালানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। এটাকে কে আবার জীবিত করবে? এটা তো জীর্ণ শীর্ণ ধুলা বালু পাউডার হয়ে গিয়েছে। আল্লাহ বলেন কুল, নবী আপনি ওয়াইলকে বলেন ইউহিহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, ওই আল্লাহ সৃষ্টি করবেন যে এটারে প্রথমে বানাইছিলেন। এটার তো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে যখন আল্লাহ বানাইতে পারেন, এটা মরে যাওয়ার পরে তারে আল্লাহ আবারও বানাতে পারবেন। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, কোন জিনিস প্রথমে বানানো সহজ না দ্বিতীয়বার বানানো সহজ? দ্বিতীয়বার, তাই না? তো প্রথমেই যেহেতু আল্লাহ আমাদেরকে বানাই ফেলতে পারছে, মরে গেলে গলে গেলে পচে গেলে দ্বিতীয়বার বানানো কেন জন্য কঠিন হবে? কঠিন হলে তো প্রথমবার হওয়ার কথা ছিল, যেহেতু নমুনা ছিল না, আল্লাহর কাছে কোনো মডেল ডিজাইন ছিল যে এটার আলোকে এটা ছিল। তো সেই আল্লাহ যখন আমাদেরকে বানাই ফেলতে পারছেন প্রথমবার, দ্বিতীয়বার কি তার জন্য কঠিন না সহজ? তখন বিষ্ণু ইসলাম বললেন যে এই পাউডার, তুমি যে কঙ্কালের হাড্ডি ফু দিয়ে বললা, এটাকে আল্লাহ জীবিত করবেন, অনুরূপভাবে তোমাকেও জীবিত করবেন এবং তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল ইনসানি আযমান, মানুষের দেহে একটা হাড্ডি কণিকা আছে, লা তাকুলুল আরদু আবাদা, এই হাড্ডি কণিকা জমিন কখনো খেতে পারে না। মানে আমাদেরকে কবর দিয়ে দিলে তো মাটি পুরো লাশটা খেয়ে ফেলে, 50-100 বছর পরে আর কিছুই থাকে না, আসলে আমাদের হাড় গোড়ও থাকে না, ওইটাও পাউডার হয়ে যায়, পোকামাকড় খেয়ে ভ্যানিশ। কিন্তু একটা জিনিস ছাড়া, আমাদের এই যে শির দ্বারা ব্যাকবোন, আমাদের স্পাইনাল কর্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল ছোট্ট একটা হাড্ডি কণিকা আছে, ত্রিভুজ আকৃতির। এটাকে ডাক্তারি ভাষায় বলে কক্সিক্স, টেইল বোন, পুচ্ছাস্তি বলে। ছোট্ট কণা, এইটা নষ্ট হয় না। আল্লাহ বলে এইটাকে বেইস ধরে আমি কিয়ামতের দিন তোমাদের সবাইকে আবার জীবিত করব। হিন্দুরা যে শ্মশানে লাশ পোড়ায়, সব পুড়ে যায়, কক্সিক্স পুড়ে নাই, ছোট্ট কক্সিক্স কোথা হয় জানেন? গরুর লেজটা যেখান থেকে শুরু হয় ওই জায়গায়, মানে আমাদের শিরদাঁড়ার একেবারে নিচের দিকে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল হাড্ডি কণিকা আছে, খুবই ছোট ট্রায়াঙ্গেল বোন পার্টিকেল। এটা থেকে আল্লাহ সৃষ্টি করে। এটা বিমানের ব্ল্যাক বক্সের মতো, বিমান জ্বলে পুড়ে যায়, সাগরের নিচে গেল ব্ল্যাক বক্স কিছু হয় না। জানেন যে MH কত 370, ওই যে ডুবলো, যে ভারত মহাসাগরের নিচ থেকে 3 দিন সিগন্যাল দিচ্ছিল ব্ল্যাক বক্স, এরপর এটার ব্যাটারিও নাই, আর দিতেও পারে নাই, দেখেন সব ধ্বংস হয়ে যায়। ব্ল্যাক বক্স থেকে
বিমানের সর্বশেষ কি হয়েছিল ইনফরমেশন গুলো পাওয়া যায়। ওইটা নষ্ট হয় না সাধারণত বিমানের। এই আল্লাহ তাআলা ব্ল্যাক বক্স দিয়ে দিয়েছেন আমাদের পেছনে, আজবুল জানাব, এখান থেকে আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে রিকনস্ট্রাক্ট করবেন। তাহলে পুনরুত্থান, আবার যে আমরা জীবিত হবে, এটা বিশ্বাস হয় আপনাদের? হয়। এটা করতে আল্লাহ কিছুই লাগে না, শুধু কুন বললেই হয়ে যায়। কি বললে? এই কুন কথা দিয়ে আল্লাহ তাআলা শেষ করেছেন সূরা ইয়াসিন। আল্লাহ বলেন যে আল্লাহর যে অসীম ক্ষমতা, এটা শুধু কুন বললেই হয়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন হও, ফায়াকুন হয়ে যায়। বি ইট ওয়াজ, হও বলতে হয়ে যায়। তাই বলে কি আল্লাহ হও বলাটাও জরুরি না? তিনি হও বলারও মুখাপেক্ষী না। দুনিয়াতে আমাদের বোঝানোর জন্য তিনি বলছেন যে আমি কোন বললেই হয়ে যায়, ওনার কোনো বলা লাগে না, চিন্তা করা মাত্রই হয়ে যায়। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সো সেই আল্লাহকে যেন আমরা রাখি, তার কাছে যেন আমরা ফরিয়াদ করি, আমাদের মনের আকুতি, চাহিদা, প্রার্থনা তার কাছে যেন আমরা নিবেদন করে পেশ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন।